থ্রেড কালচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে সে ক্যাগ রিপোর্টে প্রচুর আর্থিক অসঙ্গতি কোথায় নেই, পুকুরকে নিয়ে নানা ধরনের পার্টস কেনার ক্ষেত্রে অসঙ্গতি, বাংলো নিয়ে অসঙ্গতি রয়েছে। নতুন সরকার গঠিত হতেই ফের বিতর্কে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। এবার বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি নিয়ে বিস্ফোরক প্রাক্তন উপাচার্য দীপক কুমার রায়। বর্তমান উপাচার্য অর্ণব সেনের পূর্বে উপাচার্য হিসেবে দীর্ঘ 2.5 বছরের দায়িত্ব সামলেছেন দীপক কুমার রায়। এই সময়কাল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এক বিতর্কিত সময়কাল বললে ভুল হবে না। ক্যাগের রিপোর্ট প্রকাশ্যে আসা, অশিক্ষক কর্মচারীদের আন্দোলন এবং সেই আন্দোলনের জেরে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা সহ একাধিক বিতর্কের মুখোমুখি হয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। প্রাক্তন উপাচার্য দীপক কুমার রায় সংবাদ মাধ্যমের সামনে বলেন, তার সময়কালে থ্রেড কালচার একটা অঙ্গ হয়ে উঠেছিল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের। উপাচার্য হিসেবেও সেই থ্রেড কালচার থেকে ছাড় পাননি তিনি। সেই সময় প্রকাশ্যে আসে ক্যাগের রিপোর্ট। চাঞ্চল্যকর সেই রিপোর্টে উঠে আসে একের পর এক দুর্নীতি, পুকুর সংস্কার, উপাচার্যের বাংলো সংস্কার, বিশ্ববিদ্যালয়ের গাড়ি কেনার হিসাব সহ একাধিক বিষয়ে অসঙ্গতি ধরা পড়ে। প্রাক্তন উপাচার্য দীপক কুমার রায় বলেন, নতুন সরকার অবশ্যই এই বিষয়গুলির তদন্ত করবে এবং সত্য সামনে আসবে। তার সময়কাল থেকেই তিনি উচ্চশিক্ষা দপ্তরে এই বিষয়গুলি নিয়ে সরব হয়েছিলেন বলেও তিনি জানান এবং আগামী দিনেও নতুন সরকারের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির দিকে তাকিয়ে আশাবাদী দীপক কুমার রায়। আমি দীর্ঘ 2.5 বছর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পেয়েছি এবং সেই সময় আমাকে বলা হয়েছিল বিজেপি সরকার নিয়োজিত উপাচার্য। সুতরাং আজকে নতুন উপাচার্য জয়েন করেছেন, আজকে নতুন সরকার এসছে, নিশ্চয়ই এগুলো বিবেচনা করবেন। সেগুলো থ্রেড কালচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে এবং আরো যে সমস্ত অসঙ্গতি আছে সে অসঙ্গতির বিরুদ্ধে সরকার নিশ্চয়ই পদক্ষেপ নেবেন এবং সেই আশায় কিন্তু আছি আমি। এবং নিঃসন্দেহে আমার বিশ্বাস এই সরকার, আজকে যে সরকার বিজেপি সরকার পশ্চিমবঙ্গে গঠিত হয়েছে সাধারণ মানুষের দ্বারা, সেই সরকারের এই উচ্চশিক্ষা দপ্তর নিশ্চয়ই এগুলো কিন্তু পরপর স্টেপ নেবেন, এ বিষয়ে আমি আশাবাদী। সেই কাগজপত্র নাড়াচাড়া শুধু নয়, আমি সব পাঠিয়ে দেব এবং সরকার নিশ্চয়ই সদর থেকে স্টেপ নেবেন। আমি কি করেছিলাম এবং তাতে কি ফলাফল পাওয়া যাবে কি মনে হয়? আমি তো আশাবাদী এবং আমার সময় যা যা কাজকর্ম করেছিলাম, যা যা চিঠিপত্র আমি লিখেছিলাম সবটাই আমার কাছে কিন্তু ডকুমেন্টেড আছে। আমি ক্যাগ রিপোর্ট পুঙ্খানুপুঙ্খভাবে দেখেছি। সেই ক্যাগ রিপোর্টে প্রচুর আর্থিক অসঙ্গতি রয়েছে কোথায় নেই, পুকুরকে নিয়ে শুধু নানা ধরনের পার্টস কেনার ক্ষেত্রে অসঙ্গতি, বিভিন্ন অসঙ্গতি আছে, গাড়ি কেনার ক্ষেত্রে, পিসি বাংলো নিয়ে অসঙ্গতি রয়েছে, এগুলো কিন্তু রয়েছে এবং এগুলো সব টাকার হিসেব তো এই মুহূর্তে দেওয়া যাবে না। এত বড় ক্যাগ রিপোর্ট 5 মিনিটের মধ্যে বলা সম্ভব নয়, সবটা স্টেপ বাই স্টেপ বলা দরকার। কিন্তু আমি আশাবাদী এগুলো আজকের সরকার কিন্তু বিষয়টা ভাববেন। নতুন সরকার গঠিত হয়েছে, নতুন শিক্ষামন্ত্রী নিশ্চয়ই এর মধ্যে দায়িত্ব নেবেন, আমি জানাবো। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको खुशियों की रीत। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait,
So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য। কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না। সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। আমার প্রথম ছবি, প্রথম অর্জন, সারা জীবনের স্মৃতি, তাই গয়নাই কিনেছিলাম। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি। এবার দেব আমার প্রিয় মানুষ। মা, ইটস yours. Now it is yours. ওরিয়েন্ট, আমার পছন্দের গয়না আজ থেকে সোহান। পিওর এন্ড প্রেশাস, ওরিয়েন্ট জুয়েলার্স।